আমার রান্নার ফাইনাল লুক এই তো লাউ রান্না শেষের দিকে। একদম লাউ রান্না করছি জ্যান্ত তাজা তাজা শিং মাছ দিয়ে। এখানে আমি ৮-৯টার মতো শিং মাছ দিয়েছি। আর লাউটা এত কচি ছিল, লাউ থেকে যে ঝোল বেরিয়েছে সেই ঝোলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর এক্সট্রা করে কোনো পানিই দিতে হয়নি। বাস লাউ রান্নাটা শেষ। এখন শেষে ধনিয়া পাতা দিয়ে দিব, ফ্রেশ ধনিয়া পাতা। তো সবকিছুই টাটকা ছিল একদম। লাউটা খুব কচি ছিল, ধনিয়া পাতাও টাটকা, মাছটাও কিন্তু জ্যান্ত। এইরকম তাজা তাজা খাবার হলে আর কি লাগে, এত মজা হয়। অনেকেই লাউ দিয়ে চিংড়ি খেতে ভালোবাসেন, তবে আমার মনে হয় লাউ দিয়ে শিং মাছ দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। মানে জ্যান্ত শিং মাছ দিয়ে লাউ রান্না এটাই সবচেয়ে মজা হয় বেশি, আবার স্বাদও হয় বেশি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে একটুও ভালো লাগে না। তো আমার এই জ্যান্ত মাছ খাওয়ার টেকনিকটা দেখাচ্ছি। এই যে আমি এই পাতিলের মধ্যে মাছটা জিয়ায় রাখি, মানে জ্যান্ত থাকে পানি দিয়ে রাখি। দিনের মধ্যে ২ বার পানি পাল্টে দেই। বাস এই তো মাছটা এখন শেষের দিকে আর এই অল্প কয়টা আছে। বাস এখান থেকে নিয়ে আমি যে পরিমাণ লাগে নিয়ে বাস একদম জ্যান্ত তরকারিতেও দিয়ে থাকি, আবার ভর্তাও বানাই এভাবে জ্যান্ত মাছ দিয়ে। আর এই তাজা মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারি অন্যরকম একটা মজা হয়, যেটা আসলে বলে বোঝানো যাবে না।